গতকাল দেখিয়েছিলাম পিয়ালি, মাম্পি ওরফে পিয়ালি, তার বিরুদ্ধে অভিযোগ যে সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের অভিযোগ করানোর। আর তারপরে কালকেই মিতা মাইতি তার শাশুড়ি অভিযোগ করলেন, পরবর্তী সময়ে গিয়ে আবার হুমকি হুঁশিয়ারির, আর তারপরেই নোটিশ দিয়ে এলো, পুলিশের নোটিশ সন্দেশখালীর পিয়ালিকে, মাম্পি ওরফে পিয়ালিকে থানায় হাজিরার নির্দেশ। আমি একটু জিয়ার সঙ্গে কথা বলবো, প্রতিনিধি জিয়ার সঙ্গে। জিয়া, প্রেক্ষিতটা একটু জানতে চাইবো। প্রেক্ষিত বলতে কালকে কি হয়েছিল যার জেরে অভিযোগ এবং নোটিশ? দেখো, একেবারে গতকালকে আমরা দেখেছিলাম এক মহিলা সন্দেশখালী থানায় তিনি নাকি অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করতে গেছিলেন, একেবারে মহিলা কমিশনারের কাছে তিনি অভিযোগ করতে গেছিলেন সন্দেশখালী থানায়। সেখানে তিনি সাদা কাগজে সই করেছিলেন এবং তিনি বয়ান দিয়েছিলেন যে 100 দিনের কাজের টাকা, আবাসের টাকা এবং নদীর বাঁধ ভেঙে যাওয়ার অর্থাৎ আমফা নিয়ে আসে টাকা তিনি পাননি, এই ধরনের অভিযোগ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে তিনি জানতে পারেন তিনি নাকি ধর্ষণের মতন মারাত্মক একটি অভিযোগ করেছেন। কিন্তু এই অভিযোগ তিনি তো করেননি, তাহলে সেই অভিযোগ করানো হলো। এবং এই অভিযোগ অবশ্যই পিয়ালি দাস ওরফে মাম্পি তিনি তাকে থানায় নিয়ে গেছিলেন এবং মহিলা কমিশনারের কাছে তিনি বয়ান দিতে বাধ্য করিয়েছিলেন এবং সেখানে অভিযোগ করানো হয়েছিল। পরবর্তীকালে সেই মহিলা একেবারে সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন, যাকে জোর করে এই ধরনের মাম্পি ওরফে পিয়ালি তাকে জোর করে বাধ্য করিয়েছে এই ধরনের অভিযোগ করাতে। এই অভিযোগ সংবাদ মাধ্যমের সামনে আসতেই তিনি তাকে হুমকি, অর্থাৎ তার বাড়ি গিয়ে হুমকি, তার প্রাণনাশের হুমকি এবং 20 লক্ষ টাকা জরিমানা করা হবে এই ধরনের মারাত্মক পিয়ালি অর্থাৎ তার বাড়িতে গিয়ে করেছিলেন। এবং পরেই এই যে মহিলার অভিযোগ অভিযোগ করেন তারপরে আজকে সন্দেশখালী থানার পুলিশ তার বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আছে। কিন্তু এই নোটিশের ব্যাপারে তার কিন্তু কোনো এখনো পর্যন্ত স্পষ্ট করে বক্তব্য জানালেন। পিয়ালি কোথায় জাউল? দেখো, এই মুহূর্তে বসিরহাটে যিনি প্রার্থী রয়েছেন রেখা পাত্র, তার সমর্থন এবং তার হয়ে অর্থাৎ 4 জন করে প্রার্থীর সঙ্গে নমিনেশন জমা দেওয়ার জন্য যাওয়া হয়। সেখানেই তার অর্থাৎ মাম্পি সহায় পিয়ালির সঙ্গেই পিয়ালি এবং এই রেখাপাত্র তারা কিন্তু এই মুহূর্তে জেলা শাসক অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা জেলা শাসকের দপ্তরে যদি নমিনেশন করতে এসেছে রেখাপাত্র, তার সঙ্গে এই মুহূর্তে জেলা শাসকের দপ্তরে রয়েছেন। তিনি তার আগে একটা প্রশ্ন করা হয়েছিল, তিনি কিন্তু এই ব্যাপারে কোনো প্রশ্নের উত্তর দিতে চাইনি, শুধু বলেন সবটাই ফেক, সবটাই সাজানো। এখন তিনি সবটাই সাজানো বলছেন। যেটাকে পিয়ালি, মাম্পি ওরফে পিয়ালি যেটাকে ফেক বলছেন, আমরা একবার দেখাবো কালকে কি দেখিয়েছিলাম। ধর্ষণের অভিযোগ করছে একটা ভাইরাল ভিডিওতে, তার পরিচয় গোপন করেছিলাম আমরা, কারণ ধর্ষণের অভিযোগ করানো হয়েছিল, করেছিলেন ওই মহিলা। আর এবার সরাসরি বুমে, নিউজ 18 বাংলার বুমে একেবারে সরাসরি অভিযোগ করছেন আরেক মহিলা প্রকাশ্যে। ভাইরাল ভিডিও নয়, এটা একেবারে ঘটনা, দেখুন। এটা আমি বুঝিনি, আর আমাকে বলছে কোনো কিছু না, তাড়াতাড়ি বলছে এটা সই করে দাও। আমাকে আগে পড়ে যদি বুঝিয়ে দিত তাহলে তো ওকে আমি রাজি হতাম। সেটাই আমাকে বোঝানো হয়, আমাকে যদি না বোঝায় তাহলে আমি হট করে যে সই করলাম, কোথায় ভুল করলাম কি ঠিক করলাম এটাও তো আমাকে বুঝতে হবে। সন্দেশখালীর ভাইরাল ভিডিওয় অভিযোগকারী দাবি করেন ভুল বুঝিয়ে অভিযোগপত্রে সই করানো হয়। এবার প্রকাশ্যে সন্দেশখালীর আরো এক মহিলা, আরো এক অভিযোগকারী মিতা মাইতি। তার দাবি ধর্ষণের অভিযোগ ঠিক নয়, তার এরকম কোনো অভিযোগ ছিলই না, কিন্তু তাকে ভুল বুঝিয়ে সাদা কাগজে সই করানো হয়। উনি অভিযোগ করলো যে আমি রান্না করে টাকা পাইনি, বলছে ঠিক আছে খাতা কাগজ দিয়েছে উনি সই করুন, বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা আমাদের গালিগালাজ দিত, আমাদের রাত্রে পাঠিয়ে বসে তুলে নিয়ে যেত, এটা জানতে পারলাম। সেটা আমাদের মধ্যে কোনো কিছুই হয়নি বা আমাদের ঘটেইনি, সেটা মিথ্যে অভিযোগ করে এটা আমাদের সাজানো হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি আর আমি করে দিয়েছি। আমরা চাইছি যে আমরা কেসটা তুলে নেবো, আমাদের মধ্যে যেটা হয়নি আমরা সেটা ফালতু কোনো কেস নিয়ে আমরা লড়তে চাই না। তুলে নেবো যেটা আমাদের মধ্যে হয়নি, আমরা সেই কেসটা মিথ্যে কেস নিয়ে লড়বো কি করে? আমাদের সক্ষম নেই আমাদের লড়ার মতো, আমরা খেলে খাই। বিক্ষোভ, অবরোধ, গ্রেপ্তার। গত জানুয়ারি থেকে সন্দেশখালী তোলপাড়। সন্দেশখালীর শেখ শাহজাহান এবং তার দলবলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। জমি দখল, হুমকি, মারধর থেকে শুরু করে নারী নির্যাতন। কি নেই সেই অভিযোগের তালিকায়? শেখ শাহজাহানকে গ্রেপ্তারও করে পুলিশ।
তারপর গত সপ্তাহে সন্দেশখালীর ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসে। ভাইরাল ভিডিওয় কয়েকজনকে দাবি করতে দেখা যায় যে সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ সাজানো। এবার প্রকাশ্যে আরো এক অভিযোগকারী, তিনি সরাসরি ক্যামেরার সামনে দাবি করেছেন তার বিরুদ্ধে ধর্ষণের কোনো অভিযোগ ছিলই না। ছিল কাজ করিয়ে টাকা না দেওয়ার অভিযোগ, কিন্তু ভুল বুঝিয়ে ধর্ষণের অভিযোগপত্রে সই করানো হয়। উনি অভিযোগ করলো যে আমি রান্না করে টাকা পাইনি। বলছে ঠিক আছে, খাতা কাগজ দিয়েছে, উনি সই করুন। বলতে উনি সই করেছে। পরেক্ষণে জানতে পারলাম যে উনি 4-5 জনের নামে কেস করেছে, যে আমাদের মধ্যরাতে এসে রেপ করতো বা সব সত্য সামনে আসবে। একদম সব সত্য সামনে আসবে। অবশ্যই। নিউজ 18 বাংলা। এই যে মিতা মাইতি অভিযোগ করলেন, তাকে ধর্ষণের অভিযোগ করানো হয়েছে সাদা কাগজে। কে করালেন, কারা করালেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কি বলছেন, আবার এ নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। দেখুন, গঙ্গাধর কয়ালের পর মিতা মাইতি। সন্দেশখালীতে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে ফের নয়া বিতর্ক। প্রথমে ভিডিও দেখিয়ে তৃণমূল দাবি করে সন্দেশখালীর ধর্ষণের অভিযোগ সাজানো। এবার সন্দেশখালীর আরো এক অভিযোগকারীরও একই সুরে দাবি। কিন্তু কে করালো মিথ্যে অভিযোগ? শাশুড়ি একা বাড়িতে ছিল, শাশুড়িকে ডেকে নিয়ে যায় মাম্পি দাস, পিয়ালি দাস, ও ডেকে নিয়ে যায় যে একটু থানায় যেতে হবে সবাই মিলে। ওখানে মহিলা কমিশন এসছে দিল্লির থেকে, চলুন বলতে উনি যায়। পিয়ালিকে আমি ফোন করে বললাম যে তুমি নাকি এরকম সাদা কাগজে কি সই টই করে নিয়েছে, তা কি ব্যাপার? বলছে যে কোনো ব্যাপার না, ভয়ের কোনো কারণ নেই, এমনি অভিযোগ ছিল তাই সই করেছে, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। পরে কি জানলেন? পরে জানতে পারলাম, 1 সপ্তাহ পরে জানতে পারলাম যে উনি কেস করেছে। কে এই মাম্পি ওরফে পিয়ালি দাস? কেনই বা তিনি থানায় নিয়ে গিয়ে মিথ্যে অভিযোগ করালেন বলে দাবি করছেন মিতা? মহিলা কমিশনার আসার পরে গ্রামের মায়েরা আমাকে ফোন করে ডেকে পাঠান। তার রেকর্ড আমার কল চেক করলে 19শে ফেব্রুয়ারিতে পাওয়া যাবে। রেখা শর্মাজি ম্যাডাম এসেছিলেন, উনি হিন্দি ভাষী, তো গ্রামের যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তারা বুঝতে অসুবিধা হচ্ছে, সেই হিসাবে আমাকে ডাকা হয়েছিল। গ্রামের মায়েরা ডেকেছিল। হ্যাঁ, তাই গেছিলাম। দেখুন, অভিযোগটা তো কোথাও কারোর বাড়িতে বা কোথাও তো হয়নি। অভিযোগটা হচ্ছে প্রশাসনের ঘরে, থানার ভিতরে। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, সেটা বের করলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পিয়ালি দাস সন্দেশখালী আন্দোলনের সঙ্গে শুরু থেকে যুক্ত, বিজেপি করেন। আন্দোলনটা যখন হয়েছিল কোনো পার্টি ছিল না, বিরোধী পার্টি কিছু ছিল না। এখানে নারী নির্যাতনের বহু হয়েছে। সে সময় বিরোধী দলনেতা শুভেন্দু দাস এসেছিলেন, আসার পরে ওনার সাহায্য বলতে কি ওনারা সাহস দিয়েছিলেন আমাদের, তারপর থেকে আমরা বিজেপি করছি। মিতা মাইতির দাবি, অভিযোগ তুলে নেওয়ার কথা বললে তাকে হুমকি দেন পিয়ালি। গেছিলাম পিয়ালি দাসের কাছে, বলছিলাম যে এরকম কেস টেস করেছে, কেন কেস টেস কিভাবে তোলা যাবে, তুমি একটু চেষ্টা করো। বলছে এখান থেকে বেরিয়ে যাও, তোমাদের কোনো ভিত নেই, এরপরে কোনো ঘর টর কোনো সুবিধা আছে তোমাদের দেবো না। আমার যদি ক্ষমতা থাকবে নেতা মন্ত্রী হয়ে দেওয়া, তাহলে আমি তো কোনো পদে নেই, আমার তো কোনো পাওয়ার নেই, তাহলে আমি কি করে কারুর কিছু পরিকল্পনা আটকাবো? কারুর যে সে একটা সরকারি সুযোগ সুবিধা আমি কি করে আটকাবো? আমার হাতে তো কিছু নেই। উনি হচ্ছেন টিএমসির বুথ সভাপতির ওয়াইফ, যিনি এই অভিযোগটা করছেন। আমফান, বুলবুল এইসবের টাকা তো ওরা খেয়েছেন, গরিব মানুষ আত্মসাৎ করছে গরিব মানুষের টাকা পয়সা নিয়ে। তারপরে ওরা এখনো চায়, কদিন আগেই শিবু উত্তম ওদের মেরে বেডসই করে দিয়েছে বলে উনি বুথ সভাপতি টিএমসির। তখন ওনার মুখ ফোটেনি যে শিবু উত্তম জেলে গেছে, এখন বেরিয়ে বলছেন যে এইসব অভিযোগগুলো করছে। বুথ সভাপতি হয়েও দুতলা বিল্ডিং পিডব্লিউর উপরে ঘর করে পাকা বাড়ি করে বসে আছেন। এর বিষয়ে আইনি ব্যবস্থা, আমি যদি দোষী হই আইনি ব্যবস্থা নিই, আর আমি যদি দোষী না হই তাহলে এর একটা বিহিত আমি হাইকোর্টে গিয়ে করব, মানহানির কেস করব। বিজেপি যতই বলুন না পে করা হবে না, কারণ সাধারণ মানুষ জেনে গেছে যে এটা সত্য ঘটনা। মহিলা কমিশনের থেকে এসে যারা দিল্লি থেকে যারা 2 মহিলাকে সই করিয়ে নিয়েছে সাদা কাগজে, এরাও পরিকল্পিতভাবে এরা করিয়েছে এবং তাকে দিয়ে একটা ধর্ষণের মামলা শুরু করার চেষ্টা করেছে। সন্দেশখালী পরিবর্তন হয়ে গেছে। যারা আন্দোলন করেছিল প্রথমে, তারা নিজেরাই বলেছে আমরা কোনো দল টল না, এই সমস্ত ঘটনা ঘটছে, তারা নিজেরাই একসময় স্বীকারোক্তি দিয়েছে। আর এই কিছু কিছু মানুষ যাদেরকে আর যেভাবেই হোক ভয় দেখিয়ে হোক প্রলোভনের দ্বারা তাদের দিয়ে এই সমস্ত সন্দেশখালীর যারা প্রকৃত আন্দোলনকারী, যারা এখনো আন্দোলনের সাথে আছে, রেখাপাত্রের সঙ্গে আছে, তাদের বিরোধিতা করাচ্ছে। মানুষ এতটুকু তাতে বিচলিত হয়নি, বিশ্বাস করে। নিউজ 18 বাংলা।